নর্মাল শিষ্টাচার অনুসারে দেখা করতে আসে কি নর্মাল শিষ্টাচার অনুসারে দেখা করতে আসে। এখানে যোগ হয়েছে মিডল ইস্টের এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, এই গ্লোবের মধ্যেই তো আমরা আছি, আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। তাদের হেড অফিসে মানে ক্যাপিটালে না, এটাই জ্বালানি আমরা রিভিউ করলাম। তোমার এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। তো আমরা যতটুকু আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এবং আমার মনে হয় যে আমাদের মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ বের হবে এই ব্যাপারে আর কি। এই সব বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ যাবে, সেখানে তোমরা এগুলো সব পাবা, মানে আপনারা সব পাবেন। বিকল্পটা কি আসলে? বিকল্প যে প্ল্যানটা বলছেন, আমি কালকে আপনাদের বিকল্প কি আছে? আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ী ভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। আমার মনে হয় তুমি আমার প্রশ্নটা বুঝতে, সরি আমি তুমি বলে মাফ করে দিও আর কি। আপনি কারণ এটা নিয়ে কথা হয়েছে, তো ব্যাপার হয়েছে যে আমি যেটা বলছি তোমাদেরকে যে যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ দিন থাকবে তো দিন তো এই ক্রাইসিস থাকবে, তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। এখন তোমাদের কলিগ যদি জিজ্ঞাসা আমরা কি অন্ধকারে দিয়ে যাচ্ছে, যখন পৃথিবীতে যখন এরকম ক্রাইসিস থাকে, এই ক্রাইসিস তো আমার একলা না, এই ক্রাইসিস শুধু বাংলাদেশের না, এই ক্রাইসিস ইন্ডিয়ারও আছে, পাকিস্তানেও আছে, সব জায়গায় আছে। সবাই হন নিয়ে মার্কেটে ঘুরতেছে এগুলো কেনার জন্য। তো অন্ধকারে যাবো না আলোতে থাকবো, এইটা কমেন্ট করা তো আমার জন্য সম্ভব না। আমরা চেষ্টা করছি যাতে কোনো ডিজাস্টার না হয়, সেটা চেষ্টা করছি। দায়িত্ব নেওয়ার পরপরই এরকম একটা চ্যালেঞ্জ একটু জানতে চাই। আপনি বলছিলেন ঘুরিয়ে ফিরিয়ে বলছিলেন কথা, মানে মানুষের মধ্যে তো আসলে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে, সেইটা মিটিগেট করার জন্য আসলে আপনি কি বলবেন? আমি তো বারে বারে একটা কথা বলছি, আমার হাতে যা আছে সেটাকে আমরা সাশ্রয় ভাবে ব্যবহার করে মানুষের কমফোর্টটা দিতে চাই। সেক্ষেত্রে আপনার লোডশেডিং কি বাড়তে পারে এরকম কিছু? এভরিথিং একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কারণ আমার মুখ দিয়ে যদি বসায় দিয়ে কথা নিতে চাও তাহলে আমি তো বলতে রাজি না। তুমি ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, ইউ আন্ডারস্ট্যান্ড যখন এইরকম ক্রাইসিস হয় তখন কি হতে পারে, তাই না? সেটাই আমি তোমাকে বলতেছি, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, ইউ আন্ডারস্ট্যান্ড। এরকম সব জায়গায় চেষ্টা করতেছে।
হ্যাঁ আমরা যদি মজুদ। স্বাস্থ্যভাবে চলি, আমরা সেটা কতদিন পর্যন্ত আমরা সেটা কার্যকর করবো? আমরা যদি স্বাস্থ্যবাদী মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্ট গুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায় চলে আসে তাহলে থাকবে না। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। ঈদের ছুটি পর্যন্ত যেটা আছে এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে। তুমি যেটা অন্ধকার বলছো ডিমান্ড কমে যাবে, আশা করি অন্ধকার থাকবে না। যুদ্ধ বাড়লে হ্যাঁ যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ বলতে সারা দেশ অন্ধকার, সারা পৃথিবী অন্ধকারে যাবে। আমি তো গ্লোবের বাইরে না, তাই না? এই সাশ্রয় করার আহ্বানটা কি হবে আপনার? সাশ্রয়টা কিভাবে হবে? এটার কোনো ই আছে? ওই বললাম তো প্রেস লিস্ট সব বলে দেবে। আপনি একটু মুখে বলেন। তাহলে আর প্রেস লিস্ট লাভ কি তাহলে? Press list টা তাহলে কি হবে? প্রেস লিস্ট এখনো ড্রাফট তৈরি হইতেছে, দিয়ে দেবো আমরা। আমরা ইয়েতে বিভিন্ন সেক্টর রেশনিং করবো আমরা আর কি। শুধু তাই না হঠাৎ করে ডিজেল সেল বেড়ে গেছে, এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে, কেন বর্ডারের ওপারে দাম বেশি। তো সেটাও তো আমাদের কন্ট্রোল করতে হবে, সেটা কন্ট্রোল করার সেগুলি বললাম সব সাশ্রয় করবো আর কি। দুপুরে একটা জিনিস দেখেছিলাম, ওই ক্রাইসিস হলে যেমন এলএনজির দাম বেড়ে গিয়ে মানে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গিয়েছিল, জ্বালানির দাম বাড়বে না বা বাড়বে এরকম মেসেজ আপনাদের কাছে? ক্রাইসিস তো হবে আমরা বুঝতে পারছি, এই সুযোগে ডু ইউ ফলো ইন্টারন্যাশনাল নিউজ? কি বলতেছে, কত পার্সেন্ট বাড়ছে অলরেডি? তো বাংলাদেশ কি আপনি গ্লোবের বাইরে? বাংলাদেশ তো এই মানচিত্রের মধ্যে আছে, তো এফেক্ট বাংলাদেশ কেন সারা পৃথিবীতে পড়বে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে গত দুদিন আগে আমরা জানি। আর এই যে একটা ক্রাইসিস মানে আসতেছে আমরা যে দেখতে পাচ্ছি, এর জন্য কোনো অর্থ মন্ত্রণালয় থেকে বাড়তি কোনো অর্থের বরাদ্দ এই ধরনের কোনো বিষয়? এত ডিটেলস যাওয়ার কি প্রয়োজন আছে? অর্থ ছাড়া কোনো কিছু হয়? তো অর্থ তো লাগবেই। আর প্রধানমন্ত্রীকে যে আমরা আমাদের প্রতিদিন আমাদের ব্রিফটা ওনাকে দেই, সিচুয়েশন কি ওয়ার্ল্ড সিচুয়েশন, তো ব্রিফটা দেই যে আমরা আজকে কোথায় দাঁড়ালাম, গতকালকে কোথায় ছিলাম, ওনাকে ব্রিফ দিয়ে ওনাকে অ্যাপ্রাইজ রাখি আমরা। স্যার ছোট করে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে আপনি বললেন যে আমরা ডিজেল ওই পারে চলে যাচ্ছি। ডিজেল যদি ওই পারে না, আমাদের যখন দরকার হচ্ছে তখন ওই পারে চলে যাচ্ছে, এটাকে এখানে এই জন্য অলরেডি আমি বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। আর যদি লোডশেডিং এ করতে হয় তাহলে কি কোনো শিডিউল হবে কিনা? আমি এখনো লোডশেডিং কথা কিছু বলি নাই, সুতরাং এই সময় কিছু বলবো না তোমাদেরকে। ঠিক আছে। খালি নেগেটিভ দিকে টেনে নিয়ে যাও তোমরা, এটা তো হয় না। যদি আপনি সাশ্রয় করতে আচ্ছা তোমরা বাস্তবতা তো সেই জিনিসটা আমার মুখ দিয়ে কেন বলাচ্ছ, তাই না? বাস্তবতা এটা শুধু আমরা না, আমার যদি এনার্জি না থাকে তা আমার পাওয়ার আসবে কই থেকে? এটা তো বোঝার যায় তো, এটা কি হবে। তবে চেষ্টা করতেছি আমরা। আমি এখনো বলতেছি মাই ইন্টেনশন যাতে মিনিমাম দিতে পারি, এটার জন্য